আমরা বলছি না যে আমাদেরকে ক্ষমতাটা দিয়ে যান, আমরা নির্বাচনের কথা বলছি। আপনারা পাশাপাশি লক্ষ্য করবেন একটি দল যারা আমাদের পাশে আমাদের সাথে থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, তারা নির্বাচন বিলম্বিত করার কথা বলছে এবং এই অবস্থার মধ্যে ওই যে একটা অনিশ্চয়তার মধ্যে তারা এখন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, যেখানে দেশের মোটা দাগে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটারই ঠিক নাই। তারা সেখানে বলছে যে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এটি আমরা মনে করি এটা দূরভিসন্ধিমূলক। তারা মনে করছে যত দিন যাবে তারা বিএনপির উপরে মিথ্যা অপবাদ চাপাবে, আমাদেরকে চাঁদাবাজ ডাকবে, আমাদেরকে নানা ধরনের অপবাদ দিয়ে আমাদের যে জনপ্রিয়তা, দেশনায়ক জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা, যে জনপ্রিয়তা, ওনার যে দল, সেটি জনপ্রিয়তায় ধস নামাবে এবং হয়তো তারা সেখান থেকে কিছু তারা ফায়দা লুটবে, কিছু আসন সংখ্যা বাড়াবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এখানে আজকে যারা কর্মশালায় উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বিএনপির নেতাকর্মী, আমাদেরকে সেই ভূমিকাটাই রাখতে হবে। এখনও আমরা বিরোধী দলে রয়েছি এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা যে কোনো সময় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমরা কারো দয়া দক্ষিণা নিয়ে রাজনীতি করি নাই। আমরা আমাদের নিজ শক্তিতে বলিয়ান হয়ে গত 16 বছর আমরা রাজপথে আমাদের পরিচয় গোপন না করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, গুলি খেয়েছি, নিহত হয়েছি, গুম হয়েছি, জেলে গিয়েছি, সব ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছি। কিন্তু নাম পরিচয় লুকাইয়া আমরা আওয়ামী লীগের লুঙ্গির তলে গিয়ে আমরা লুকাই থেকে রাজনীতি করি নাই। সেই দল বিএনপি নয়। আজকে দেশপ্রেমিক এবং দেশের পক্ষের, বাংলাদেশের পক্ষের যদি সর্ববৃহৎ কোনো দল থাকে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা কোনো বিদেশি প্রভু, কোনো বিদেশি শক্তির দালালি করি না। অতএব আমাদেরকে দুর্বল ভাবলে চলবে না। আমরাও প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ। আমাদের নেতা রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন সহ আমাদের মহানগরীর নেতৃবৃন্দ এই ঢাকা শহর থেকে আমরা আগেও ঘোষণা দিয়ে আন্দোলন করেছি এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানে আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের ছাত্রদল থেকে শুরু করে সবাই জড়িত ছিল। তারা এটিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে এবং ছাত্রদের ব্যানারে এই আন্দোলন হবে সেই সিদ্ধান্তটা কেন্দ্রীয়ভাবে নিয়েই আন্দোলনটি করা হয়েছে। এখানে একটি রাজনৈতিক দল তারা অত্যন্ত নিচু মনের পরিচয় দিয়ে তারা আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির একটা চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই যে তারা ভণ্ডামি বন্ধ করুক। লেবাস পরে এই ভণ্ডামি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ তাদের চেহারা আসল পরিচয় জেনে গিয়েছে।